সেই ওই ভিডিও রেকর্ডিং এর তো আর কেউ তো আসার মতো নাই, তাহলে শুরু করি নাকি? সুমন চলে আসছে তো। হ্যাঁ, তো আর কেউ না স্যার কেউ নাই। চলে আসছে তো। বাসায় যাবো না, দিনাজপুর আসবে। বাসায় যাবো, বাসায় তো ঠিক আছে, তাহলে স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? যাচ্ছে। তো আচ্ছা, আগেকার কি কোনো কারো সমস্যা আছে? সমস্যা থাকলে সমস্যা সমাধান করে, না হলে নতুন ক্লাসে যাব। সমস্যা তো নাই স্যার এই পর্যন্ত মোটামুটি। বা বায়ার কারো যদি নক টক করে থাকে, এরকম কোনো কিছু থাকলে দেখাইতে পারো, না হলে নতুন ক্লাস। আজকে নক করেনি স্যার। বায়ার রিকোয়েস্ট পাঠাইছিলা? হ্যাঁ হ্যাঁ পাঠাইছি, 1 থেকে 10-এর মধ্যে কালকে 6টা পাঠাইছি, তাও পাইনি কেন যে। আচ্ছা হোক, সমস্যা নাই, প্রতিদিন সমান যাবে না, কোনোদিন আবার দেখা যাচ্ছে 3-4টা নক করে ফেলছে, ওটা কোনো বিষয় না। তো নেক্সটে হচ্ছে যে তুমি আজকে ম্যাচে আছো, তো ওই জন্য পাঠাইনি, বাসায় থাকলে ওই নক করতো। হ্যাঁ ঠিক। তো আমরা যে টপিকটা নিয়ে এখন শুরু করব সেটা হচ্ছে যে ভিডিও মার্কেটিং নিয়ে শুরু করি, ঠিক আছে? তো আর ইমেলে আর আমাদের ব্যাক করার দরকার নাই, যতগুলো আছে অতগুলাই আপাতত থাকুক, আর যখন কাজ আসবে, নতুন নতুন কাজ আসবে, যদি নতুন টপিকস হয় সেক্ষেত্রে দেখাই দিব, আর যদি টপিকস না হয় তাহলে আপাতত দরকার নাই। যে কয়েকটা জিনিস আছে ভালো মতো আয়ত্ত করতে পারলে এই কয়েকটা জিনিসই যথেষ্ট। তো আজকে আমরা চলে যাব ভিডিও মার্কেটিং এর, কারণ হচ্ছে যে ভিডিও মার্কেটিংটা আমাদেরকে গুরুত্ব দিয়ে করতে হবে, কারণ হচ্ছে যে রিসেন্টলি ভিডিও মার্কেটিং এর উপরে কাজ দেখা যাচ্ছে বেশি। আর অ্যাপ প্রমোশন, যেটা অ্যাপ প্রমোশনের মেল থিওরি কিন্তু তোমাদের দেখানো হয়েছে, কারণ হচ্ছে যে ওই যে গ্রুপের ভিতরে এক্সচেঞ্জ করে ইনস্টল করানো, বা হচ্ছে যে রিভিউ টিভিউ দেওয়া, বা র্যাপিড ওয়ার্কার, পিক ওয়ার্কার, এরকম ধরনের সাইটগুলোতে কাজ করায় নিতে পারবা, সমস্যা নাই। তো ওই কারণে হচ্ছে আর অ্যাপের আরো কিছু আছে যেটা হচ্ছে যে দেখানো লাগবে, এই যে অ্যাপ স্টোর অপটিমাইজেশনের যে কাজটা, এই কাজটা দেখানো লাগবে। আগে ভিডিওটা শেষ করি, তারপর অ্যাপে আসবে, আস্তে আস্তে করব, সমস্যা নাই। কোন যেটার কাজ আগে আসবে, বেশি আসবে, ওইটার কাজ আগে করব। তো আমরা ইউটিউবে চলে যাচ্ছি ভিডিও মার্কেটিং এর জন্য। ভিডিও মার্কেটিং এর জন্য মেইনলি 3টা টুলসকে আমরা টার্গেট করি, 4টা টুলস। যেমন তার ভিতরে 2টা টুলস অলরেডি তোমরা জানো, টুলসগুলোর নাম একটু চাইলে লিখে রাখতে পারো। একটা হচ্ছে এসইও কুয়াক, এসইও কুয়াক। আমি এক্সটেনশন গুলা এখানে ইনস্টল করে দেখাই দেবো, সমস্যা নাই। এটা কাজ করার জন্য ইয়াতি চলে যেতে হবে। ভাই চ্যাট বক্সে নামগুলো লিখে দিলে ভালো হইতো। আচ্ছা আমি দিচ্ছি। ধন্যবাদ ভাই।
কষ্ট কালাস পাইছো চারটাই? জি ভাই। তো নেক্সটে যে বিষয়টা আসবে হ্যাঁ হ্যালো। হ্যাঁ, এরপরে ইউটিউবে চলে যাব আমরা, যেহেতু ভিডিও মার্কেটিং আমরা মেইনলি আগে ইউটিউবটাকে টার্গেট করি। আরো কিছু টুলস আছে, তবে কাজ সিমিলারই। এইগুলা এখানে যে কাজগুলো হবে ওখানে সেই কাজগুলোই হবে। এরপরে আমার অ্যাকাউন্টে লগইন আছে, এই অ্যাকাউন্টটা থেকে। আর ইউটিউবের অ্যাকাউন্ট হয় দুই ধরনের, ঠিক আছে? একটা সরাসরি হচ্ছে যে চ্যানেল হয়, আর একটা হচ্ছে ব্র্যান্ড হয়, ঠিক আছে? এখন আমাদেরকে বুঝতে হবে যে চ্যানেল কোনটা ব্র্যান্ড কোনটা। বায়ার কোনো কোনো সময় চলে আসবে হুট করে যে চ্যানেল খুলে নিবে, বা প্রফেশনাল একটা চ্যানেল খুলে নিবে, প্রফেশনাল একটা ব্র্যান্ড খুলে নিবে, ঠিক আছে? দুইটার ভিতরে যে ডিফারেন্ট আছে, তো দুইটার ভিতরে ডিফারেন্ট আছে। এখন কথা হচ্ছে যে কোনটা খোলা ভালো। অনেক ইউটিউবার মনে করে যে চ্যানেল খোলা ভালো, আবার অনেক ইউটিউবার হচ্ছে ব্র্যান্ড খোলা ভালো। তবে এটা যার যার ভিন্ন মত, ঠিক আছে? তবে আমি মনে করি কোনোটাই খারাপ না, তবে চ্যানেলের থেকে ব্র্যান্ডটা বেশি প্রাধান্য পাই। মানে সহজে নষ্ট হয় না ব্র্যান্ড, তবে চ্যানেল সাসপেন্ড হয় দ্রুত। একটু ফলস হইলে চ্যানেল সাসপেন্ড হয়, বাট ব্র্যান্ড সাসপেন্ড হয় না। এখন দুইটার ভিতরে কাজের কি কোনো পার্থক্য আছে? না, কাজের কোনো পার্থক্য নাই। বিষয়টা বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তো এখন চ্যানেল কোনটাই যে আমরা যে জিমেল যে অ্যাকাউন্ট খুলি না, জিমেল অ্যাকাউন্টটা যেই নামে থাকে সেটাই হয়ে যায় চ্যানেল, ঠিক আছে? অটোমেটিক্যালি একটা চ্যানেল হয়ে যায়। তো ওই নামটাই একটা চ্যানেল হয়ে যায়। বাট হচ্ছে ব্র্যান্ড কিভাবে? ব্র্যান্ড এই যে সাব ব্র্যান্ড আছে না, মানে সাব চ্যানেল আছে না, একটা জিমেলে অনেকগুলো যে চ্যানেল খোলা যায়। জি স্যার। নিচে তো কেন? আর এইখানে দেখি, ওখানে লোড দেব, এখানে কিছু ফাংশন গুলো আছে যে জিনিসগুলো দেখি, তাহলে হচ্ছে যে যদি আমরা এখানে কিছু ইয়া দেখি, যে ট্রেন্ডিং আছে। ট্রেন্ডিং জিনিসটা কি জানা আছে? না স্যার, ওইখানে স্যার জানা নাই। ট্রেন্ডিং জিনিসটা হচ্ছে কি, যে ট্রেন্ডিং হচ্ছে যে মানে ফেসবুকে যেমন কোনো নির্দিষ্ট টপিক নির্দিষ্ট সময়ে ভাইরাল হয় না, ঠিক সেই রকম ইউটিউবের ভিতরে যেই ভিডিওগুলো সব থেকে মানুষ বেশি দেখছে, যে ভিডিওগুলোতে বেশি এনগেজমেন্ট আসছে, মানে ওয়ার্ল্ডের নাম করা যে ভিডিওগুলো, ভাইরাল ভিডিওগুলো এখানে দেখা যায় যে কোন ভিডিওটা বর্তমানে ভাইরাল। এটা সাপ্তাহিকভাবে চেঞ্জ হয়, অনেক সময় মান্থলি চেঞ্জ হয়, এই ট্রেন্ডিং ভিডিওটা চেঞ্জ হয়। এখন দেখা গেল যে তোমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, এখানে চলে আসতে পারে। আর অর্থাৎ যেটা সহজ বাংলায় যদি বলি, ইউটিউব সরাসরি যে ভিডিওটা ভাইরাল করে সেটাই হচ্ছে ট্রেন্ডিং ভিডিও। বোঝা গেছে? মানে ইউটিউব মনে করতেছে এই ভিডিওটা কোয়ালিটিফুল, বা এই ভিডিওটা খুব ভালো, ঠিক আছে? এই ভিডিওটা ভাইরাল করা দরকার, এই ভিডিওটা মানুষের উপকারে আসবে, ঠিক আছে?
ওই ভিডিওটা সাধারণত ভাইরাল হয়, সেটা ট্রেন্ডিং এ আছে। যেমন আমরা ফাইবারের ভিতরে আমরা কি দেখছিলাম যে ফাইবার সরাসরি কিছু কিছু গিগ মার্কেটিং করে থাকে, ঠিক আছে? যে ফাইবার সরাসরি গিগ মার্কেটিং করে, ওইটা ছিল হচ্ছে যে তোমার মানে যে গিগটা সরাসরি ফাইবার নিজে মার্কেটিং করবে ওই গিগটাতে দ্রুত কাজ পাওয়ার চান্স বেশি থাকে। ঠিক তেমন এইখানে ফাইবার মানে বায়ার যেই, সরি বায়ার না, এখানে যে ইউটিউব যেই ভিডিওটা আপনার তোমার ইয়াতে নিয়ে আসবে, ট্রেন্ডিং এ নিয়ে আসবে, এই ভিডিওটা সব অটোমেটিক্যালি ভাইরাল হয়ে যায়। লোড নিতে এতটা হুম। এই দেখো, সুইচ অ্যাকাউন্টে আমার অনেকগুলা হচ্ছে যে চ্যানেল খোলা আছে, এগুলা কিন্তু আমরা সবাই চ্যানেল নামেই জানি, তাই না? এই জিনিসটা হচ্ছে কিন্তু এই জিনিসটা কিন্তু চ্যানেল না, এই এই জিনিসটা প্রতিটাই ব্র্যান্ড। চ্যানেল কোনটা? এই যে প্রথম আবু তাহের লেখা আছে না, এই জিনিসটা শুধুমাত্র চ্যানেল, বাকিগুলো হচ্ছে ব্র্যান্ড। তো ব্র্যান্ড কিভাবে খুলতে হয় সেটা তো সবারই জানাই আছে, তারপরে হচ্ছে যে একটু শুধু ওভারভিউ দিয়ে যাব। যেমন এখানে সাবস্ক্রিপশন আছে, সাবস্ক্রিপশন হচ্ছে তুমি যাদেরকে সাবস্ক্রাইব করছো তাদের একটা লিস্ট দেখা যাবে, ঠিক আছে? লাইব্রেরিতে যে ভিডিওগুলো তুমি লাইক করছো বা যে ভিডিওগুলো বেশি বেশি দেখছো, তুমি এখানে সেভ করেও রাখতে পারো নির্দিষ্ট কোনো ভিডিও, সেটা। আর হিস্ট্রি হচ্ছে যে লাস্ট যে ভিডিওগুলো তুমি ওয়াচ করছো সেই ভিডিওগুলো হিস্ট্রিতে থাকে। নেক্সট হচ্ছে যে ইয়োর ভিডিওতে তোমার যে ভিডিও থাকলে সেটা দেখতে পাবো। ওয়াচ লেটার, এটা সেভ করে দেওয়া যায়, একটা ইউটিউবের একটা ফাংশন আছে যেখানে হচ্ছে যে ভিডিওগুলো সেভ করা যায়। যেমন এ- মনে করো এই ভিডিওটা আমি দেখতেছি, এটা কার আইডি রে? মরগুরা রিতে টি পটার পটার মনোজ 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 কয়টা আইডি দিয়ে জয়েন হয়ে আছে? আমার যা কাহিনী স্যার, একটাতে পোষায় না বলে। তো দেখো, আর একটা পিসি একটা মোবাইলের। এই যে শোনো, এই যে সেভ অপশনটা আছে না, জি স্যার। এই সেভে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, তাহলে এই যে ওয়াচ লেটারের যে অপশনটা আছে এখানে যদি আমি টিক চিহ্ন দিয়ে দিই, তাহলে এই যে ওয়াচ লেটারের যে অপশনটা আছে আগের পেজে, যে এই যে ওয়াচ লেটার আছে না, এখানে হচ্ছে যে ওই ভিডিওগুলো আছে জমা হয়, তুমি চাইলে পরবর্তীতে দেখতে পারবে। আর হচ্ছে লাইক ভিডিও, যে তুমি কোন কোন ভিডিওগুলোতে লাইক করছো এই ভিডিওগুলো তুমি এখান থেকে দেখতে পারবা। আর এটা হচ্ছে যে সরাসরি লাইভে যাওয়ার জন্য, মানে আর তুমি হচ্ছে যে বর্তমানে যে তুমি যতগুলা চ্যানেলকে সাবস্ক্রাইব করছো তাদের চ্যানেলগুলোর এখানে লাইভটা তুমি দেখতে পাবা যে কতজন লাইভ করতেছে এই মুহূর্তে, ঠিক আছে? আর এই যে এটা হচ্ছে যে সরাসরি যে গেমিং যে স্ট্রিমিং করে না, সরাসরি যে অনেক চ্যানেল আছে যারা হচ্ছে গেমিং স্ট্রিমিং করে, তাদের জন্য হচ্ছে এইটা যে মানে গেম করবে ওই গেমের লাইভটা দেখতে পাবে। আর এটা হচ্ছে লাইভ, এই লাইভটা হচ্ছে কি যে মনে করতেছো যে দুই তিনজন মিলে একসাথে লাইভ করবা, বা হচ্ছে যে অনেক সময় লাইভ ভিডিওগুলো আমরা দেখি না, এটা এই অপশন থেকেই করা হয়। তারপর সেটিংসে কিছু অপশন আছে আরো, সেটিংসের মেনু অপশনগুলোর ভিতরে এখানে দেখতে পারো, এখানে হচ্ছে যে তুমি চাইলে হচ্ছে যে তোমার চ্যানেলের নাম পরিবর্তন করতে পারো, কিছু ফিচার আছে এই ফিচারগুলো পরিবর্তন করতে পারো, যেগুলো এই জিনিসগুলো বায়াররা হচ্ছে কাস্টমাইজেশন করতে বলে। তো এখন একটা চ্যানেল আমি ক্রিয়েট করে দেখাই যে প্রফেশনাল চ্যানেলগুলো আসলে কি রকম ধরনের হয় বা কি রকম সেটিংসে থাকে, ঠিক আছে? এ টু জেড
তারপর চেষ্টা করব ওখানে এক দুইটা ভিডিও আপলোড করে দেওয়ার পরে হচ্ছে যে চেষ্টা করব ওই ভিডিওগুলো কিভাবে হচ্ছে অপটিমাইজেশন করতে হয়, কিভাবে এসইও করতে হয়, অন পেজ এসইও কিভাবে হয়, অফ পেজ এসইও কিভাবে হয়, টুলসের ব্যবহারগুলো কিভাবে করতে হয়। মোটামুটি আমরা এই 4টা টুল শিখবো এখানে, ওইগুলা দেখব। আর র‍্যাপিড পিক ওই ধরনের সাইটগুলোতে তোমাদের কাজ তো কন্টিনিউ চলতেছে নাকি? সুমন কি ঘুমাইছে নাকি? নাম দিয়ে ভাই ওদের এত ছোট হচ্ছে আমার দিয়ে দিই। এখানে একটা আইডি আমি সাইন ইন করি। এই মানুষ জিমেল গুলা পাইছিলা রে? আর জিমেলে তো অনেক আইডি মেস করা। কেন, কি সমস্যা? এই যে আইডিগুলো প্রথমে আইডিগুলো অনেক আইডি অনেকগুলো আইডি খুঁজে পাওয়া যায় না। খালি পাসওয়ার্ড বলুন 40 দিন আগে সেট করা হয়েছে এটা হচ্ছে। আচ্ছা, তো যেগুলা যেগুলা ইয়া না আমাকে মার করে ফাইলটা পাঠাইও, দেখি আমি রিকভারি করে দিব। অনেকগুলো আছে স্যার, অনেকগুলো। আচ্ছা, ওগুলা মার করবা, মার করে আমাকে হচ্ছে পাঠাবা, তাহলে আমারও ভালো হবে, অনেকদিন ধরে ঢোকা হয় না আইডি গুলাতে। আর প্রতিটা রিকভারি জিমেল ইয়া দিতে হচ্ছে জিমেলটা। আচ্ছা, ওই রিকভারি জিমেল তো সাইডে দিয়ে দিছি তোমাকে। তো ওইগুলো দিতে হচ্ছে। জিমেলে তো মাস টাকা করতে হবে। তাড়াতাড়ি চ্যানেল খুলে স্যার, মেয়ে পড়ানোর টিপস একটা চ্যানেল খুলতে হবে আমাকে। মেয়ে পাঠানো ঠিক, খুব ভিউ হয় ওই ভিডিওগুলা, কিন্তু আমি দেখছি। আগে আগে ভাইরাল করতে হবে চ্যানেলটা। তারপর নতুন চ্যানেল খোলার জন্য আমরা যেটা সবাই জানি সেটা হচ্ছে ইওর চ্যানেলে যাই। তো যাই ইওর চ্যানেলে। ইওর চ্যানেলে কেন রে, সেটিংস থেকে খুলি না। আর এখান থেকে মনে করো যে একজন বায়ার তোমাকে বললো, শোনো, একজন বায়ার তোমাকে বললো যে আমার চ্যানেলটা যেন, শোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়, আহ, আহ, একজন বায়ার তোমাকে বললো যে আমার চ্যানেলটা মানে আমার ভিডিওগুলো যেন দেখে ইউএস এর মানুষগুলো, শুধু ইউএস এর বাইরে দেখবে না, ঠিক আছে? এখন ইউএস এর মানুষকে তুমি কিভাবে দেখাবা? এটা হচ্ছে একটা ট্রিক্স আছে। এই যে এখানে আসবো না, শোনো, তুমি দেখবে বাংলাদেশ থেকে ভিপিএন অ্যাড করতে হবে না, কোনো কিছুই করতে হবে না, জাস্ট তুমি এই যে এখানে আসবা না, আসার পরে যে লোকেশন আছে না, বাংলাদেশ আছে না, এই জায়গাটাতে যাই লোকেশনটা চেঞ্জ করে দিবা, ইউএসএ করে দিবা। এটা তোমরা দরকার হলে টেস্টিং করতে পারো। ইউএসএ করলাম না, এই যে দেখো, বুঝতে পারছো?
ইউটিউব চ্যানেল এই যে শেষে দেখ সাবস্ক্রাইবিং জিএল ইকুয়াল ইউএস দেখতে পাচ্ছ লেখাটা কি? জি স্যার। এখন তুমি যদি ভিডিওটা দেখো তোমার কোনো ভিপিএন লাগবে না, তুমি অটোমেটিক্যালি ইউএস থেকে দেখতেছো। ওদের যে ওয়াচ টাইম আসবে এটা দেখাবে যে ইউএস থেকে আসছে। বুঝা গেছে? স্যার আমি যদি দেখি মনে করেন আমি দেখলাম। হ্যাঁ, এখন আমি যতগুলা চ্যানেল থেকে দেখবো, এই চ্যানেল থেকে মানে আমার এই অ্যাকাউন্ট থেকে, এই গুগল অ্যাকাউন্টটা থেকে যতগুলা ইউটিউব ভিডিও দেখবো সবগুলাই দেখাবে ওদের যে আমি ইউএস থেকে দেখতেছি। বাহ 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 বাহ। বুঝতে পারছো? মানে কোনো ভিপিএন এর দরকার নাই। আগে বলতেন বাস দিতাম আগে আমার একটা আগে বলতেন বাস দিতাম, সমস্যা নাই, বাস দেওয়ার কিছু নাই। শিখে এখন গেল, শিখে গেলে হ্যাঁ আমি আমার নবাব দিছে বলতেছে টুকি আওয়ার লাগবে হয়তো আমার 30 ডলার দিবে, আমি বলছি 60 ডলার দিতে হবে। ও তোমার কি মুড বাড়ে গেছে তাহলে নাকি একটা কাজ করেই? পারবে না। আগে তো খুব টেনশন করতা স্যার কাজ পাবো কিনা, কাজ করব কখন, এই টেনশনটা কি কাটতেছে আস্তে আস্তে নাকি তাহলে? এটা কাজ পাই কাটতেছে। মাঝে মধ্যে তো বাইকগুলো চিনাও পায় না, ঘুরতে চলে যাচ্ছে। আমাকে যেমন চেনা পায় না। তো ঠিক আছে, সমস্যা না, আস্তে আস্তে হবে, একদিনে হবে না, এগুলো একদিনের বিষয় না, আর হবে আস্তে আস্তে, সমস্যা নাই। তো এখন স্যার আপনি পাশে আছেন, চিন্তা নাই। হ্যাঁ আছি, সমস্যা নাই। আর এই যে দেখো এরপরে এই যে ইংলিশ না ল্যাঙ্গুয়েজটা তুমি কোন ভাষায় করতে চাচ্ছ, ঠিক আছে? এই জিনিসটাও হচ্ছে কাস্টমাইজেশনের বিষয়। এই যে কোনো বায়ার বলে যে আমার ভিডিওটা যেন যারা হিন্দি ভাষায় বুঝে ওদেরকে শুধু যেন কথা বলে, ঠিক আছে? এরকম একটা নক আমি পাইছি। দেখো ও আমার কাছে 10K চাইছে, আমি 30 ডলারে। আমি বলছি যে ভাই আপনাকে আমি দিব হচ্ছে যে 150K। এই যে বলছিস লাস্ট বলছি 10K এর জন্য 100 ইউএসডি লাগবে, 10K ভিউ। এই দেখো বায়ারটা কি চাইছে, তাহলে হচ্ছে যে বিষয়টা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ভালো কথা একটা মনে, ওই যে কাস্টমার পাঠাইতে বলছে ইউ নিড টু আস্কিং ফর 10K ভিউজ নট 1K, ঠিক আছে? আমি বলছি 10K ভিউ এর জন্য হচ্ছে যে কস্ট হচ্ছে যে কত, 100 ইউএসডি। উনার রিকোয়ারমেন্টটা কি ছিল দেখো, এই দেখো অনলি USA, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া এন্ড আদার ইংলিশ স্পিকিং কান্ট্রি, ঠিক আছে? কি বলছে? ইংলিশ স্পিকিং কান্ট্রি, তার মানে ও কিন্তু দেখতে পাবে কোন ভাষার মানুষ ভিডিওটা দেখছে। বিষয়টা বুঝতে পারছো? এই জায়গাটাতে তুমি যদি ইংলিশ, এখন কেউ যদি বললো, আমার এখন কিন্তু অটোমেটিক্যালি ইংলিশ আছে, আমার যদি এখানে আমি যদি হিন্দি করে দিই, ঠিক আছে? কোনো বায়ার বললো যে আমার হিন্দি ভাষায় দেখা লাগবে, হিন্দি ভাষায় যারা কথা বলে বা হিন্দি ভাষা যারা বুঝে তাদের লাগবে। এখানে হচ্ছে সেটিংসটাই মেইন। এখানে ভিপিএনটা দিলে অটোমেটিক সেটিংস পরিবর্তন হয়ে যাবে। একটা জিনিস দেখাই তাহলে তোমাদের, ভিপিএনটা করবা না, তোমরা নিজেরা এটা দেখবা, ভিপিএন দিলে অটোমেটিক্যালি লোকেশন চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? আবার ভিপিএন না দিলেও তুমি এই কাজটা করতে পারবা, মানে ভিপিএন দিলেও যে অবস্থা, না দিলেও একই অবস্থা, কোনো প্রবলেম নাই। আমার নেট চলেই না এখানে হ্যাঁ দিচ্ছে দুইটা ডিভাইস খালি আর বড়। তো নেক্সটে যাই, একটা চ্যানেল আগে ক্রিয়েট করি, কাস্টমাইজেশন করব, ওগুলা প্রোফাইল পিকচার কভার ফটো সব দিয়ে A to Z একেবারে একটা চ্যানেল যেভাবে হয় ওভাবে একটা ক্লাস নিয়েছি। তো এর জন্য আমি আর একটা চ্যানেল আমাদের ভাড়া করতে হবে। হ্যাঁ একটা চ্যানেল এখন খুলে দেব, খুলে দেওয়ার পর হচ্ছে এসইও করব, এসইও অন পেজ অফ পেজ সবই করব, A to Z দেখাবো একটা ভিডিও কিভাবে ভাইরাল হয় বা প্রথম দিকে কিভাবে আসে, ঠিক আছে? একটা ভিডিওর জন্য খাটবো আমরা কয়েকদিন। তো ঠিক আছে, A to Z দেখাবো। এই জন্য আগে এই চ্যানেলটা খুলি, এরপর যে চ্যানেল খোলার জন্য সেটিংসে চলে যাব। চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার, এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। এই জায়গা পর্যন্ত মানুষ আসতে মনে হয় মিনিমাম 20টা ভিডিও ইউটিউবের চ্যানেলে টিউটোরিয়াল দেখে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং তোমার বায়ার এই জায়গাটার স্ক্রিনশট চাবে, ঠিক আছে? ঘুরে ফিরে এই চ্যানেল তোমাকে আজকে বলে দিলাম না, অনেকেই এই জায়গাটাতেই ভুল করবে যে এই জায়গা পর্যন্ত আসবো কিভাবে। দেখিও চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার মানে কি কি চ্যানেলে এনেবল করা আছে, কি কি নাই, এই জিনিসগুলো হচ্ছে যে এখানে আছে। মনিটাইজেশন কতদিন পর পাবে, মনিটাইজেশন কি জীবনেও পাবে কিনা, এই টাইপের। অনেকের ওয়াচ টাইম আছে, সাবস্ক্রাইবও আছে, কিন্তু
আমি তো ভুল জায়গায় চলে আসছি। দেখবেন ও ইয়া চলে জানি গেছে, স্যার বলে দিছে রে। এখন সিস্টেমটা চেঞ্জ করে দিছি, এটাই একই জিনিস কিন্তু একটু চেঞ্জ করেছে। আগে এক জায়গায় সব ছিল। এই যে এই জায়গাটা বায়ারটা এই জিনিসটা চেঞ্জ করার জন্য নাকি তোমাকে $5 দিবে, বলবে যে আমাকে যেন ইমেইলে নোটিফিকেশন করা হয় যে আমি এখন মনিটাইজেশন করতে পারবো। কত সাবস্ক্রাইব আছে, 0 সাবস্ক্রাইব আছে, কত ওয়াচ টাইম আছে, 0 আছে। এটা যখন 1000 বা 500 হয়ে যাবে না, যখন ফিল আপ হয়ে যাবে, তখন যেন ওনার ইমেইলে একটা মেসেজ যায়। জাস্ট এক ক্লিকের কাজ এটা, ঠিক আছে? ঠিক আছে, যখন এখন কি আসলো, উই উইল সেন্ড ইউ অ্যান ইমেল হোয়েন ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই। ঠিক আছে, এরপরে কাস্টমাইজেশনে যাই, কাস্টমাইজেশন করতে পারবো। এই জিনিসগুলো আস্তে আস্তে দেখাবো, স্টেপ বাই স্টেপ যাই, মাথা নষ্ট হয়ে যাবে নাহলে কোনো সিরিয়ালিটি না থাকে। তাই একটু নতুন, সিরিয়াল করে দেন স্যার হ্যাঁ সবকিছু। প্রথমে, শেষে আমার অনেকগুলো প্রশ্ন আছে। হ্যাঁ কোশ্চিন করো, সমস্যা নাই, করো। শেষে স্যার আগে যাই। মানে শেষে করতে পারবা না, ঠিক আছে? কারণ হচ্ছে কি যে কারেন্ট নাই আমার এখানে, আজকে ইউপিএসসি চলতেছে ক্লাস। হচ্ছে স্যার ওই যে আমরা কিছু চ্যানেল দেখি না, হুম, এগুলোতে মনে করেন নাটকের কোন স্ক্রিপ্ট কাটিয়ে নিয়ে চ্যানেল কাজে দিছে, আবার কোন সিনেমা স্ক্রিপ্ট কাটিয়ে নিয়ে চ্যানেল চালাচ্ছে। হ্যাঁ মানে কি এটা আবার কপিরাইট ধরতেছে না কেন? কর্ণ ধরতেছে না, ঠিক আছে? বা অনেকেই দেখো যে মিউজিক গুলা হচ্ছে যে দিয়ে গান বানাচ্ছে, তাও হচ্ছে যে কপিরাইট ধরতেছে না কেন? এটা ভিডিও এডিটিং এর পার্ট। ভিডিও এডিটিং এ যখন যাব, কিভাবে এডিটিং করলে কপিরাইট আসবে, কিভাবে করলে কপিরাইট আসবে না, কপিরাইট কেন আসে, এগুলা ভিডিও এডিটিং এর কাজ। আপাতত চ্যানেলে আছে, এডিটিং এ যখন যাব তখন এগুলার অ্যানসার দেই। এটা কি স্যার শিখবো নাকি? হ্যাঁ এটা শিখবো, এটা আমরাও শিখবো যে কিভাবে দিলে কপিরাইট আসবে না। দেখা হলো যে একটা সরাসরি একটা সিঙ্গারের গান তুমি কপি করে নিয়ে আসছো, তাও তোমার কপিরাইট ধরবে না। এখন মানে যে আমি একটা চ্যানেলে মানে গানটার সাথে একটা ভিডিও করে ছাড়িয়েছিলাম, ওটা আমার কপিরাইট দেখাইছে। হ্যাঁ কিন্তু তোমারটা অন্য চ্যানেলে তো দেখাইছে, সবই করতে। ওটা সিস্টেম আছে, কিছু সিস্টেমেটিক বিষয় আছে, এগুলো নিয়ে আলোচনা তখনই করবো, কারণ এডিটিং এর পার্ট। কিভাবে এডিটিং করলে কপিরাইট আসবে না আর কিভাবে করলে কপিরাইট আসবে, তখন ওই পার্টে দেখি। আচ্ছা, তারপরে আর কোন কোশ্চিন? আপাতত যাই তো, ক্রিয়েট নিউ চ্যানেলে যাব। এখানে হচ্ছে এই যে দেখো, ক্রিয়েট এ নিউ চ্যানেল অর ক্রিয়েট এ ব্র্যান্ড অ্যাকাউন্ট। বুঝতে পারছো? পার্ট যে দুইটা এখানে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছ। একটা হচ্ছে চ্যানেল, একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট, এখানে কিন্তু চ্যানেল নাই, কারণ অলরেডি একটা চ্যানেল আছে। একটা অ্যাকাউন্টে একটাই শুধুমাত্র চ্যানেল হয়। বুঝতে পারছো? তো এখানে এখন ব্র্যান্ড অ্যাকাউন্ট দিব, কি নাম দিব বলো? থমাস, হ্যাঁ থমাস দেন, থমাস। থমাস, আচ্ছা দিলাম থমাস। লাভ স্টোরি 2 সঞ্জীব কি দেখাচ্ছি রে? সঞ্জিতের কে তো পাশে আসিল রে। গুনগুন আগুন না খাদু নাকি? কি আবার আসলো অসময় রে? ও স্যার দেখতে আসলো, যে কি দেখতেছে বিবি সুমন কে রে? ওই যে আমাদের ভিআইপি সুমন। তো ওই সুমন তো অলরেডি লাইনে আছে না? আছে অন্য পিছি থেকে করছে, বড় পর্দায় দেখবে। হুম। এরপরে হচ্ছে কি যে এখন ফোন নাম্বার, এটা তো সবারই কমন একটা বিষয়। অনেক সময় যে ফোন নাম্বার চায় না। চাই না, আমার এই চ্যানেলে অ্যাকাউন্ট করা আছে অনেকগুলো, ওই জন্য চাচ্ছে এটা জিমেল দিয়ে। বাপরে, আমরা অলরেডি হাসবেন। নাম্বার কি? আপনার কাছে কি কি বলুন? কে সঞ্জীব কাজ দিছে? ঠান্ডা লাগে যায় বাচ্চারা।
কাস্টমাইজ চ্যানেল, চ্যানেলটা কাস্টমাইজেশনের জন্য আমরা কাস্টমাইজ করা লাগে চ্যানেলটা। আমার রাহাতুল্লাহ শোনা যাচ্ছে না কেন? শুনতে পাচ্ছি তো। আপনি হচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে তো। তো দেখো এখানে এখানে আমারটা হয়ে শুনতে পাচ্ছ মনে হয় না? পাইতেন না মনে হয়। আমার ফোনটা ইয়া করা আছে তার জন্য পাচ্ছি, হেডফোন দিয়ে পাইতেন না। তো চ্যানেল কাস্টমাইজেশনের ক্ষেত্রে দেখি যে চ্যানেল কাস্টমাইজেশনের প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে লেআউট। ঠিক আছে, লেআউট জিনিসটা কি? লেআউট হচ্ছে যে কোনো কিছু লেআউট হচ্ছে যে একটা মানে স্ট্রাকচার। যেমন ফেসবুকের বিজনেস পেজের ক্ষেত্রে লেআউট গুলো দেখছিলাম না, যে লেআউটটা কিরকম ছিল, একটা গাঠনিক একটা লেআউট ছিল। ঠিক আছে, তো এইখানে যে আমরা লাইভে দেখতে পারবো, এই যে ভিউ চ্যানেলে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের চ্যানেলটা কিরকম পরিবর্তন হচ্ছে। তো এইখানে চ্যানেলের ট্রেলার প্রথমে কি আছে? চ্যানেলের ট্রেলার আছে। ঠিক আছে, ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব, যারা সাবস্ক্রাইব দেয়নি তারা হচ্ছে একটা তাদের জন্য একটা ইন্ট্রো দিতে পারো যে এই চ্যানেলটা আসলে কি নিয়ে মূলত কাজ করে। বুঝতে পারছো? যে মনে করো একটা মিউজিক নিলে অনেকগুলো হচ্ছে যে মিউজিক বা হচ্ছে যে মানে তোমার যদি আগেকার কোনো ভিডিও থাকে ওই ভিডিওর অল্প অল্প পার্ট পার্ট করে কাটে একটা হচ্ছে যে তুমি একটা ট্রেলার বানাইতে পারো। দেখা গেল যে 1 মিনিট বা 30 সেকেন্ড বা 1 মিনিটে একটা ট্রেলার, যেটার মাধ্যমে বুঝাবা যে হচ্ছে যে আমি আসলে কি করি। বিষয়টা বুঝতে পারছো? যে আমি আসলে কি করি বা কি ধরনের ভিডিও আপলোড করি, যেন সহজেই মানুষ বুঝতে পারে। আর ট্রেলারটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা দিতেই হয়। এরকম হচ্ছে যে একটা শর্ট ভিডিও বলতে পারো, 1-1.5 মিনিট 2 মিনিটের একটা শর্ট ভিডিও। তারপর ফিচার ভিডিও আর রিটার্নিং টু সাবস্ক্রাইব। ঠিক আছে, ফিচার ভিডিও হচ্ছে কি যে এই জায়গাটায় তুমি তোমার মেইন ভিডিওগুলো তুমি রাখতে পারো। একেবারে যে ভিডিওগুলোকে তুমি সব থেকে তোমার ভালো লাগছে বা তোমার মনে হচ্ছে যে যারা আসবে আমার চ্যানেলে তাদের ভালো লাগবে, এরকম। তো তো মনে করো যে আমার অন্য চ্যানেলের ভিডিও দেখি। স্যার আপনার চ্যানেলটা মনিটাইজেশন করে দিতে পারবেন এখান থেকে। আচ্ছা, তোমার যদি এখানে কোনো চ্যানেল, এখানে দুই সিস্টেমে দেওয়া যায়। একটা যদি তোমার এই চ্যানেলে কোনো ভিডিও থাকে তাহলে এই ভিডিওগুলো এখানে শো করবে, এটা তুমি ফিচার হিসেবে রাখবা। ফিচার মানে কি? এই ভিডিওটা তোমার পছন্দ বা তোমার মানে এই ভিডিওটা বেশি ভিউ হয়েছে, আরো বেশি ভিউ করানোর জন্য হচ্ছে যে এ, ইয়া এই চ্যানেলটাতে হচ্ছে যে তুমি এটা দিতে পারো। বুঝতে পারছো? আর হচ্ছে যে যদি ইউটিউব থেকে অন্য কারো ভিডিও তোমার পছন্দ, এটা তুমি ফিচার হিসেবে রাখবা, তুমি সেটা এখানে রাখতে পারো। বুঝতে পারছো? অন্য কারো ভিডিও। হুম। আর এরপরে হচ্ছে যে অ্যাড সেকশন, ফিচার সেকশনের মধ্যে কি যে জিনিসটা এই যে হোমে আছে না, এখানে কোনো সেকশন আছে কি আমার এই মুহূর্তে? দেখো এই হোমে আসলে কিচ্ছু কিচ্ছু নাই। মনে করো যে শর্ট ভিডিও আপলোড, ঠিক আছে, রিমুভ করলে রিমুভ করতে পারবো। আর অ্যাড সেকশন, মনে করো যে পপুলার ভিডিও আপলোড, মানে যে ভিডিওগুলো পপুলারিটি বেশি পাইছে, বেশি ভিউ হয়েছে, সেই জিনিসটা আমি এখানে অ্যাড করতে চাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ। তারপর দেখো দেখো এখানে এখানে এখন অ্যাড হয়ে যাবে এই জিনিসটা। আসলে ভিডিওগুলো নাই তো, ভিডিও থাকলে এখানে দেখতে পাইতা। তারপর অ্যাড সেকশন
আপনার চ্যানেলটাতে ঢুকে যে দেখা যায়। হ্যাঁ, আমার চ্যানেলটাতে এটা সিস্টেম দেওয়া আছে, অবশ্যই দেখাচ্ছে আমার চ্যানেলটাতে। আমার চ্যানেলটাতে এটা সিস্টেম, এই চ্যানেল। অনেক লিখে ভালো করে দিতে হবে, ভালো দেখা যাবে। এখন তো অনেক কিছু আপডেট হয়েছে তো অনেকে দেখি চ্যানেলটাও খুলতে পারবে না। চ্যানেলটা চ্যানেল মানে চ্যানেলের উপরে তাহলে এত কাজ পাওয়া যায় কেন? চ্যানেল অপটিমাইজেশন, চ্যানেল তৈরি করা, শুধু চ্যানেল বানাই তো হলো না। আমাদের নতুন যে ক্লাস করতেছে এদের অনেকে দেখবেন যে খুঁজে পাবে না। হুম। চিত্র খুঁজে পাবে না। আমরা খুলে খুলে বুঝতে পারছি, আপডেট করছি। এই যেমন দেখো আমার ফিচারটা কিন্তু এখানে করা আছে। এই যেমন দেখো পপুলার আপলোড আছে না, এখানে সব থেকে বেশি ভিউ হয়েছে কত 7.2K, ঠিক আছে। এটা ভিউ হয়েছে 2K 1.6, তার মানে যেটা সব থেকে বেশি ভিউ হয়েছে ওই ভিডিওটা সবার আগে আসছে আমার চ্যানেলে। যদি কেউ আসে এই ভিডিওটাই আগে পাবে, ঠিক আছে। ওর একটু ইন্টারেস্ট হতেও পারে যে কেন এটা আবার হইলো বেশি। তারপর এটা হচ্ছে যে 2K ভিউ আছে, এটা 1.6K ভিউ আছে, এটা 952 ভিউ আছে, 596, 437, এভাবে করে সর্বনিম্নটাতে গেছে। বিষয়টা বুঝতে পারছো? এটা হচ্ছে যে তোমার পপুলার আপলোড। তারপর লাইভ নাও, মানে যেই লাইভটা এখানে তুমি আবার রাখতে পারো যে যেই লাইভটা চলবে এটা সবার আগে দেখাবে। মনে করো যে এই জায়গাটাতে দিলা যে লাইভ নাও, যে ভিডিওটা লাইভ চলতেছে ওই ভিডিওটা সবার আগে দেখাবে যদি লাইভ দিতে পারো। তারপর পাস্ট লাইভ স্ট্রিম, মানে অতীতে লাইভ স্ট্রিম করছো এরকম আপকামিং লাইভ স্ট্রিম, ভবিষ্যতে তুমি লাইভ স্ট্রিমিং করবা এরকম একটা দিয়ে দিলা, ব্যানার ট্যানার দিয়ে ফিচার দিয়ে দিলা, এটা তুমি দিয়ে রাখতে পারো যে যেগুলো লাইভ স্ট্রিম টাইপের চ্যানেল ওগুলা। তারপর তারপর ফিচার চ্যানেল, মানে এই কান্না হয়ে যাচ্ছে তো। এই কার নয়েজ আসতেছে, একটু বন্ধ করো দেখি। সঞ্জিত তোর এটা বন্ধ করে দেন আগে। ওই সঞ্জিত কি রে? স্যার বন্ধ করে দেন তো, আমারটা মুভ করে দেন। আরে নিচে দেখ লাল একটা ইয়া আছে মাউসের মতো, ওখানে ক্লিক দে। নাই খুঁজে পাই না তো। খুঁজে পাই না রে। আমাদের ভিডিওগুলো নিচে দেখতে পাই না যে লাল একটা দায়িত্ব ফাইন ছেলে বলে পায় না চিত্র খুঁজে। রেডিন খা ভাই কি যে এখন শান্তি। আমার কাছে তো মেশিন ঘাট ঘাট করে ঘুরে কেউ আমি ভাবলাম মনে হয় যে সারের ওখান থেকে আসতেছে। না হয়তো বললাম পুলিয়া আছে না। আর চলে গেছেন দূরে। আর একটু ভাবি দাও। হ্যাঁ হ্যালো। তো দেখো মাল্টিপল প্লেলিস্ট, একাধিক প্লেলিস্ট যদি একসাথে দিতে চাও তাহলে এই ক্রিয়েট প্লেলিস্ট, নতুন প্লেলিস্ট যদি তৈরি করতে চাও, মনে করো একটা নির্দিষ্ট ভাবে তুমি যখন নতুন প্লেলিস্টটা তুমি তৈরি করতে পারো, এখান থেকে সম্ভবত এডিট করা যায় না, এখান থেকে ডিরেক্ট আসবে যখন তুমি কোনো নতুন প্লেলিস্ট একটা তৈরি করবা। প্লেলিস্ট তৈরি করা এই যে এই থেকে করা যাবে। এই যে প্লেলিস্ট আছে না, এখানে যখন তুমি ভিডিও আপলোড করবা নতুন যখন প্লেলিস্ট আসবে, প্লেলিস্টটা তোমার হোম বাটনে দেখাবে। এখন কথা হচ্ছে যে এতগুলা যে তৈরি করতেছি প্রতিটাই কি দেখাবে? হ্যাঁ প্রতিটাই দেখাবে। যেটা তুমি উপরে রাখবা, এইটা উপরে নিয়ে গেলাম না ক্রিয়েট প্লেলিস্টটা। এখন মনে করো যে পপুলার ভিডিওটা আমি সবার প্রথমে দেখাবো, আগে পপুলার ভিডিওগুলো আসবে, দেন আপলোড ভিডিও আসবে, দেন ক্রিয়েট প্লেলিস্ট আসবে। মনে করো যে আপলোড ভিডিওটা তুমি সবার আগে দেখাবা, তাহলে হচ্ছে যে সবার আগে আপলোড ভিডিওটাকে নিয়ে যাবা। বিষয়টা বোঝা গেছে কি? জি স্যার। তো এরপরে আরো বিষয় আছে এখানে, যে মনে করো যে তুমি চাচ্ছ চ্যানেলের অপশনটা কই গেল, মনে করো যে তুমি চাচ্ছ যে করবা শর্ট ভিডিওটা বাদ দিয়ে দিই, শর্ট ভিডিওটার দরকার নাই। মনে করো যে অন্য একটা চ্যানেল, মনে করো তোমার দুইটা চ্যানেল, অনেক সময় দেখো না
যে সাবস্ক্রাইব মাই সেকেন্ড চ্যানেল এরকম লেখাটা আছে না, বা ওর ওখানে অন্য একটা চ্যানেলের লিংক দিয়ে দেওয়া থাকে না, দেখছো কি কখনো? দেখিনি। থাকে থাকে স্যার, দেখছি। আহ, দেখছো? তো উম, ওই ওই চ্যানেল কিভাবে তুমি অ্যাড করবা? তাহলে হবে কি, কেউ যদি তোমার এটা চ্যানেল দেখে তাহলে ওইটা চ্যানেলে যদি যাওয়ার ইন্টারেস্ট থাকে ওখানে যাই সাবস্ক্রাইব করতে পারে, এরকম সিস্টেম অ্যাড করে ও দেওয়া যায়। দেখছি স্যার। তো এই জন্য আমাকে অ্যাড সেকশনে যাইতে হবে, ফিচার চ্যানেল আছে না, ফিচার চ্যানেলে ক্লিক করব। এ তো টাইটেল দিব, চ্যানেলটার নাম টাইটেল কি দিব, সাবস্ক্রাইব মাই সেকেন্ড চ্যানেল এটা দিতে পারি, বা দিস ইজ মাই আনাদার চ্যানেল বা মাই চ্যানেল লিস্ট, এই টাইপের জিনিসগুলো দিতে পারি। বুঝতে পারছো? স্যার এই কাজটার মধ্যে দিয়ে মনে হয় একজন আরেকজনের চ্যানেলকে সাবস্ক্রাইব করায় নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করাই নাই তো, এভাবে করে বলে না যে আমার চ্যানেলে আপনার ভিডিও আপলোড করে দিব বা আপনার লিঙ্কটা আমার চ্যানেলে শেয়ার করব, এরকম দেখো না অনেক সময়, দেখো কিন্তু যাদের বেশি সাবস্ক্রাইব আছে ওরা প্রমোশন করে এভাবেই তো। এখানে চ্যানেল এমনি চ্যানেল অন ইউটিউব, এখানে চ্যানেলটা দাও, নামটা দিলেই চলে আসবে। এই যে প্রথমে আমার চ্যানেলটা চলে আসছে, 1400 সাবস্ক্রাইব আছে, ঠিক আছে, চলে আসছে। আরো তো যদি তুমি আলো চ্যানেল দিতে চাও যে আমি 5টা 10টা 15টা 20টা, ঠিক আছে, যতগুলো ইচ্ছা অতগুলো তুমি অ্যাড করবা, টিক চিহ্ন দিবা চলে যাবে, টিক চিহ্ন দিবা চলে যাবে। আমি আর দিতে চাচ্ছি না মানুষের চ্যানেল। এই যে এখানে দেখাচ্ছে এখন, দিয়ে যদি এখানে পাবলিশ করি সেটিংসটাকে, দিয়ে এখানে আমি একটু রিফ্রেশ দেই, পাবলিশ কি হয় নাই নাকি? ভিউ চ্যানেলে যাই দেখি, আসলো না কেন? নাকি ভিডিও না দেওয়া পর্যন্ত আসবে না? আই থিংক মেবি, নাহলে তো এরকম হওয়ার কথা না। সেভও তো করছি। এখানে দেখাচ্ছে কিন্তু ইয়াতি দেখাচ্ছে না, মেবি ভিডিও না দেওয়া পর্যন্ত আসবে না। আচ্ছা, অন্য একটা ইয়াতে দেখি, দেখলে বোঝা যাবে, অন্য একটা ব্রাউজারে দেখি তাহলে বোঝা যাবে যে প্রবলেমটা কোথায়। বাই রিকোয়েস্ট আসছে রে, আপনারা আপনারা এই বাই রিকোয়েস্ট আসছে রে, পাঠাবা? জি স্যার, অনেকগুলো আসছে, এগুলা দিব না এখন। 23টা আসছে। আমি স্যার পাঠিয়ে দিলাম 4 নম্বরে, 2 নম্বরে পাঠাইলাম একটা। না, যদি পাঠাইতে চাও তাহলে দুই একটা বুঝাই দিই যেগুলো কম আছে, আর যদি না পাঠাইতে চাও স্যার নিচে দেখেন দেখি একেবারে নিচে আসছে। এই যে এটা পাঠাইলাম স্যার, আমি এই যে 4K $300 চাইছি। $300? এটা তোমরা তো বড় বড় 300 দিলাম 1 মাস। ও কন্টেন্ট নাই এই কারণে মেবি। ফোন নিব। আমি $200 দিয়ে দিব। আচ্ছা, আবার রিফ্রেশ দিই। স্যার উপরে ওখানে একটা দেখেন দেখি, আই এম লুকিং স্যার, ওই যে লিডসের একটা দিছে ব্ল্যাক লিস্ট, ওখানে 20 এর জন্য কত পার ডে ওটা বলছে, খালি একটু দেখেন তো। আচ্ছা থামো, কোনটা? নিচে একটু নিচে দেখেন, পি দিয়ে আছে, পি নিচে আরেকটু। আমারটা মনে হয় চলে গেছে, এগুলো সবগুলা নতুন আসছে। নতুন নেই? ও আপনার নতুন আসলো সব একেবারে। হ্যাঁ, এই নতুন রিফ্রেশ দাও, নতুনগুলা দুই একটা বুঝাই টুঝাই দিই যদি নকটক পাও। নতুনগুলো তো আরো ভালো। হুম। ও এবার নতুন আসছে সব। ওরে বাবা, কোনটা দিব, ইউটিউব চ্যানেলটা দিব নাকি আবার? কি দেখি? 2 নাম্বার 3 নাম্বারের মধ্যে দিতে হবে।
Hi all, I am look to social media manager to drive engagement across. এটা পাঠাবা বুঝাই দিব ভালো করে। সোশ্যাল মিডিয়া ম্যানেজারটা দেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজারটা হিট করি এক দেখো। আমার অ্যাকাউন্ট দিয়ে পড়া দেন। না হুবহু কপি পেস্ট করা যাবে না, তোমাদের কিছু কিছু সম্ভবত তোমরা হুবহু কপি পেস্ট মারো, এই কারণে নকটা একটু কম পাচ্ছ। আমি ওই দিনকে 4টা পাঠাইছি, 4টাই নক ওই আগের ব্যাচটার জন্য। তো এটা পাঠাবো, দেখি আশা করি যে নক আবার এটাও আসবে। তো এটা আগে দেখি। স্যার আমি চেঞ্জ করছি অবশ্য মোটামুটি। না চেঞ্জ বলতে কি এখানে ঠিক থাকবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট, উনি কি চাইছে সেটা আগে দেখি। হাই অল, আই অ্যাম অন দ্য, আগে দেখি কোন দেশের, আমি সব দেশের কাজ করি না। আচ্ছা বুঝাই দিই, ওটা কোথায় থেকে বুঝতে পারবেন কোন দেশে? এই যে দেখো কিভাবে বুঝতে পারবো কোন দেশের, এই যে ছবিটা আছে না, ছবিটা কপি করব, স্যার এই যে প্রথম ওয়ার্ডটা পর্যন্ত কপি করব, দিয়ে রাইট বাটনে চাপে জাস্ট কপি করে নিলাম, ঠিক আছে। দিয়ে এখানে লিখবো ফাইবার। আমি বাছে বাছে পাঠাই, তো আমি সব দেশের বাই রিকোয়েস্ট পাঠাই না। দিয়ে পেস্ট করে দিয়ে সাব দিয়ে দিলে প্রোফাইলে শো করবে। হুম, দিয়ে ফাইবার লেখার পর স্ল্যাশ দেওয়ার পর এইটুকু নিলাম। সাইমন যে নির্ঘাত বিদেশি বোঝা যাচ্ছে, ঠিক আছে। অস্ট্রেলিয়া, এপ্রিল 2020 পাঠানো যায়, ঠিক আছে। ও ঠিক। তো এখানে সোশ্যাল মিডিয়ার যে ইটা আছে এটাকে আমি নিলাম, গিকটাকে ড্রাইভ এনগেজমেন্ট, ঠিক আছে। এই জিনিসটাকে নিলাম। চেঞ্জ গুলো কোথায় কোথায় করতে হবে একটু ভালো মতো আর একবার বুঝাই দিচ্ছি। আই অ্যাম অ্যান এক্সপার্ট ইন ড্রাইভ এনগেজমেন্ট ইন সোশ্যাল মিডিয়া। বুঝতে পারছো? উনি যা চাইছে সেটাকে আমি জাস্ট এডিট করে দিচ্ছি। কি হলো রে, এতক্ষণে কি আবার আসতেছে সুজন? অলসটা দেখতে। তারপর অ্যাক্রস ইনস্টাগ্রাম, ওখানে সোশ্যাল মিডিয়া দিছি সেটা দরকার নাই। ফর এ ফুটবল সকার একাডেমি বেসড অন সিডনি অ্যাডিলেড মেলবোর্ন, দ্য ইমেল মি ইওর এক্সপিরিয়েন্স রেফারেন্স ব্র্যান্ড, ঠিক আছে ঠিক আছে। আই উইল পুট $100 বাজেট, ঠিক আছে। এখন মেইন চেঞ্জটা আমি মোটামুটি ওইটা করলাম। তারপরে যে এখানে যদি আসি, দেখো এনগেজমেন্ট, আই রিড ইউর রিকোয়ারমেন্ট, এই জিনিসগুলো ঠিক থাকবে। আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে, এই জিনিসটাও ঠিক থাকবে। বা এখানে আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ড্রাইভ এনগেজমেন্ট, আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল মিডিয়া ড্রাইভ, বুঝিও বিষয়গুলো। আই উইল প্রোভাইড ইউ, আই উইল প্রোভাইড ইউ, আমি কি দিব ওনাকে, এখন সেই জিনিসটা আমাকে নিয়ে আসতে হবে। কি চাইছে উনি, ড্রাইভ এনগেজমেন্ট এক্সারসাইজ, যা চাইছে সেটা কপি করে নিলাম। যতগুলো আই উইল প্রোভাইড ইউ, ঠিক আছে। কি কি দিব ওনাকে আমি, আমি যখন নতুন সেলার ছিলাম তখন দেখো 30 দিন হচ্ছে যে ম্যানেজমেন্ট করতাম $10 জন্য, ঠিক আছে। যখন নতুন ছিলাম, তোমরা $10 তো করতে চাবা না, করতে চাবা 30 দিনে। দেখো আমার বাই রিকোয়েস্টটাই প্রুফ, 30 দিনে $10 দিতাম, এখন সেই নিয়ে যে গেছি আমি $200। আই উইল প্রোভাইড ইউ ড্রাইভ এনগেজমেন্ট এক রেসের জায়গায় 1 দিব অন ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যান্ড টিকটক ফর এ ফুটবল একাডেমি বেসড ইন সিডনি অ্যাডিলেড অ্যান্ড এগুলা বাদ দিয়ে জাস্ট মেলবোর্নটাকে রাখবা, মেলবোর্নটা রাখবা অ্যাজ ইউ ওয়ান্ট, আর কিছু চেঞ্জ করার দরকার নাই। বুঝতে পারছো কি?
স্যার বাপরে 38টা পাঠাইছে, আর পাঠাবো না। মানে জাস্ট বুঝলা তো নাকি এটা কিভাবে কি করতে হবে এই ধরনের ইয়াগুলা। তারপর যেমন মনিটর স্যার যারা এখান থেকে 50-60টা পাঠা দিচ্ছে তারপর আবার পাঠাচ্ছে, এটা কি তাহলে নক পায় না? পাই অল্প, পরিমাণটা কম। আর এই 10টা, আর তোমরা তো একেবারে আর আমি দুইটা পাঠাইলাম হচ্ছে, একটা হচ্ছে 1 থেকে 2, একটা হচ্ছে 1 থেকে 5 এর মধ্যে। তা নিচ্ছি না বাঁচায়। না পাই না কেন, পাবে। মনে করো যে আগে একটা বিষয় কি, উপরে যারা থাকবে তাদেরকে তো ভাই আর আগে নক করবে নাকি? সম্ভাবনা বেশি। যারা উপরে থাকবে তাদেরকেই নক করার সম্ভাবনা বেশি, কিন্তু যারা হচ্ছে যে ওরা যখন কাজ নিবে না বা ওরা করতে পারবে না বা প্রাইসিং ওদের সাথে ম্যাচিং হবে না, তখন আসবে পরের গুলার কাছে নাকি? হ্যাঁ এরপরে যে মেলচিম্পের একটা আছে, এটা একটু বুঝাই দিই। মেলচিম্প, আই এম সিকিং সিরিয়াস সেলার মাস্ট প্রোভাইডেড প্রিমিয়াম টেমপ্লেট এন্ড নিউজ লেটার। এটা বাদ দাও, এটা হচ্ছে যে ওয়াই হচ্ছে যে কিনা জিনিস নিতে আসছে ফ্রিতে। I need to grow my Facebook group. I only need USA. প্রোফাইলটা কিভাবে ঠিক করলেন যে ইউএসএ না বাংলাদেশ, ওটা আরেকবার দেখা যান তো, ওটা হচ্ছে না আমার। এই যে দেখো, এই যে ওটা এই যে ছবিটা আছে না, ছবিটা ক্লিক করে প্রথম হ্যাঁ এই যে প্রথম অক্ষরটা পর্যন্ত সিলেক্ট করব, দিয়ে রাইট বাটনে চাপে কপিতে ক্লিক করব। যাচ্ছে না তো আমার। বাইরে থেকে নেন। তোমার মাউসের সমস্যা আছে তাহলে। লিভার হয়েছে হুম। দিয়ে আমার সব। জাস্ট এখান থেকে নিয়ে নিব, ইন্টার চাপ দিব। বোঝা গেছে? এবারে পাকিস্তানি সেলার একটা নিজেই কাজ পায়নি, ও আবার রিকোয়েস্ট পোস্ট করতে আসছে কাজ দেওয়ার জন্য। ও তো নিজে একটাও কাজ পায়নি। কয়েকটা ভুগিনি দেখলাম তো, ওই জন্য আমার মনটা করলো না। তো এগুলা তো এখন তো মনে হয় তোমাদের ব্যাচে সমস্যা নাই, বাইরের রিকোয়েস্ট নিয়ে আছে কি? না 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 তার মাঝে মধ্যে আপনি দেখাবেন। হ্যাঁ, কেননা হচ্ছে এ- আমরা অনেক কিছু তা বুঝি এই না। যেমন দেখো কয়েকটা বুঝাই দিই তাহলে। আই নিড সামওয়ান টু ম্যানেজ মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। 5টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজ করতে হবে। গ্রো ফলোয়ার, ক্রিয়েট এন্ড শিডিউল পোস্ট, দিস ইজ অনগোয়িং প্রজেক্ট। ঠিক আছে? এবার একটা পাকিস্তানি, নির্ঘাত পাকিস্তানি, দেখো যেটা আমিও দেখলাম। সাড়েটায় দেখো দেন আমার দেন, আমি দেখাচ্ছি। শ্রীলঙ্কা, ওই ঘুরে এশিয়ার মধ্যে দেখো। আমিও তো দেখলাম। পাইলে হবে, ঠিক আছে। যেটা না এটা বললাম, এটা আচ্ছা বলো কোনটা বুঝাই দিতে হলে তো। আমাদের এই শোনো, কোনটা বুঝাই দিতে বললে বলো যে এটা বুঝাই দেন স্যার, এটা বুঝতেছি না। আমি যেহেতু লাইনে আছি বলো, আমি বুঝাই দিচ্ছি যে এটা বুঝতেছে না, যেটা বলো। আর পরে পাঠাইলেও সমস্যা নাই, অনেক সময় নক করে, তবে একটু কম করে অন্য সময় পাঠাইলে। সমস্যা নাই স্যার, মোটামুটি। নাই না, না থাকলে ক্লাসটাতে যাই। এরপরে এখান থেকে এই জিনিসগুলো তো কাস্টমাইজেশন করা বুঝলা, তারপর ব্র্যান্ডিং এ যাই। এই যে তাই দেখো, এই কি করতেছ রে? যোগ হয়ে গেল না স্যার? হ্যাঁ, কোথায় গেলেন এখন আবার? এই যে কাস্টমাইজেশন। এই যে চ্যানেল কাস্টমাইজেশনে, তারপরে এই যে ব্র্যান্ডিং এ ক্লিক করলাম। হ্যাঁ লেয়ার শেষ। হ্যাঁ, লেআউট শেষ। লেআউটে শুধুমাত্র ওই যে স্ট্রাকচারটা যে কি থাকবে না থাকবে, মানে চ্যানেলে ঢোকার পরেই কি থাকবে না থাকবে, মানে হোমে আসার পর কি থাকবে না থাকবে, এই যে চলে আসছে দেখো।
এই যে চ্যানেলটা যেটা ফিচার করলাম ওই আসতে একটু টাইম লাগলো কিন্তু চলে আসছে দেখো। আর ভিডিও যেহেতু নাই সেহেতু বাকি জিনিসগুলো দেখাচ্ছে না, বুঝতে পারছো কি? দেখো চ্যানেলটা আমার চলে আসছে। আর নেক্সটে হচ্ছে যে এরপরে ব্র্যান্ডিং এর ভিতরে মোটামুটি শেষ। এখানে তুমি টোটাল ফিচার্স এড করতে পারবা 10টা, ঠিক আছে? এই যে সর্বোচ্চ 10টা অ্যাড করতে পারবা। আর হচ্ছে যে এখানে ট্রেলার তো একটা ভিডিও দিতে হবে। আর ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইব, মনে করো যে কোনো মানে কোনো নির্দিষ্ট ভিডিও এখানে অ্যাড করে দিতে পারো, এটাও তো বলছি। এরপর ব্র্যান্ডিং এ চলে যাই। ব্র্যান্ডিং এর পর একটা লোগোর পালা, ঠিক আছে? একটা চ্যানেল বা একটা কোম্পানির ক্ষেত্রে মেইন জিনিসটা হচ্ছে লোগো। কোনো বাইরের যদি লোগো না থাকে প্রয়োজনে তোমাকে বানাই দিতে হবে, ও তোমাকে প্রাইসিং দেয় কিন্তু লোগোটা। আর লোগো নিয়ে তোমাদের অনেকের ধারণা আছে যে লোগো কি ধরনের হবে বা কি লোগো দিতে হবে। তো আর হচ্ছে ওই চ্যানেল রিলেটেড একটা লোগো তৈরি করতে হবে, বুঝতে পারছো? আর লোগোর হচ্ছে যে যেটা সাইজ এটা মেবি স্কোয়ারেও রাখতে পারো। আর ম্যাক্সিমাম এই স্কোয়ারে রাখাটাই ভালো, কারণ এমনিতে অটোমেটিক মিডিল অংশটুকুই নেই, বুঝতে পারো? যেমন মনে করো 500 500 বা 1000 1000 এরকম 600 600 এরকম স্কোয়ার সাইজ রাখবা। এরপরে ব্যানার, এই ব্যানারটা হচ্ছে যত ঝামেলার মূল। আমি তোমাদের ব্যানার বানাটা শিখাইছিলাম। ব্যানার তো পারি স্যার বানাইতে। ইউটিউবের ব্যানার, না ইউটিউবে ব্যানার বানাইনি। ওই দেখো একটা বিষয়, ব্যানারটা কেন দরকার আছে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। বেনাটা তো ইমপ্রেস করে দিচ্ছে আমাকে বিষয়টা। হ্যাঁ, মনে করো এইচডি ইমেজ লিখে সার্চ দিলাম, অনেকের ব্যানারটা দেখবা যে ফাটে ফাটে গেছে, লেখাটার কোনো ঠিক নাই, ঠিক আছে? এখানে কিন্তু ইউটিউবের ব্যানারটা একটু কমপ্লিকেটেড, এটা আর কি ফটোশপ দিয়ে করতে হয় বা ইলাস্ট্রেটর দিয়ে করতে হয়। আর এটার কিছু সাইজ আছে। এইচডি ইমেজ লিখে সার্চ দিলাম, সাইজগুলো একটু বলেন। 1440 ইন্টু 2560। 2440 ইনটু থামো থামো, আমারই তো উল্টা হইলো মনে হয় সম্ভবত। 2560 ইন্টু 1440, একটু থামো। ইউটিউব চেক চেক বেনার সাইড 2560 ইন্টু 1440। 14,2400 1440 এইচডি। জি স্যার, দেন সুন্দরভাবে বানাই দেন। মনে করো যে আমার একটা চ্যানেল তৈরি করা এই যেমন দেখো যে এটা একটা ব্যানার না, এটা মনে করো একটা ইমেজ। তো এটা চলবে না, এটা নিবে না। 2560 ইন্টারনেট শেষের টাকা পাওয়ার একটা কোনটা? এটা কোনটা নিতে বল? 1440 আচ্ছা একটা, ভালো দেখলাম তো। আচ্ছা একটা নেই, তাহলে বুঝা হবে। এটা নেই, যে কোনো একটা নিয়ে সেট করি, তাহলে বুঝতে পারবো যে কেন হচ্ছে যে আমি বললাম কথাটা। মনে করো এটা একটা ব্যানার নিলাম, ঠিক আছে? তো এইটা আমি আপলোড করব আমার ব্যানারের জায়গায়। মোবাইলটা আমার গরম হয়ে যাবে। বেনার আমরা কি আলাদা করে বানাবো না, এগুলো আপলোড করে না এগুলা কত, এইটা আমি জাস্ট তোমাদের উদাহরণ হিসাবে দিচ্ছি। দেখো আগে এই যে বানাবো স্যার আমরা নিজে নিজে। এই যে দেখো, এখন এই ব্যানারটাকে আমি যদি ছোট বড় করি, ঠিক আছে? ছোট বড় করতে পারবো। ভিউয়েবল অন টিভি, ঠিক আছে? টিভিতে দেখলে কিরকম দেখাবে, মানে অ্যান্ড্রয়েড যে টিভি গুলো আছে এগুলাতে দেখালে কিরকম দেখাবে, আর এমনি নর্মালি কিরকম দেখাবে। এটা হচ্ছে ডেস্কটপ, এটা হচ্ছে যে ওয়াল ডিভাইস, যে কোনো ডিভাইস। এটা আমি ডান করি, তাহলে দেখো ইমেজটা কই গেল, দেখিও। এরপরে আমি চ্যানেলটাতে যদি আমি ঢুকি,
এখানে তিনটা জিনিস দিয়ে দিয়েছে, যে কম্পিউটারে কেমন দেখাবে, মোবাইলে কেমন দেখাবে, এই যে ল্যাপটপে কেমন দেখাবে, টিভিতে কেমন দেখাবে। এই যে দেখো এখানে যদি একটা জিনিস খেয়াল করো, কিন্তু এই জিনিসটা হচ্ছে যে এখানে কেন শো করতেছে না, একটু টাইম লাগতেছে আসতে। ইয়োর চ্যানেলে যেতে যাই, রিফ্রেশ দেন স্যার, হ্যাঁ টাইম লাগতেছে আসতে, রিফ্রেশ দেন। আপলোড হইতে একটু টাইম লাগতেছে, হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণ লাগতেছে, তারপর হচ্ছে, সাথে সাথে হচ্ছে না। এই জিনিসটা দেখো, আমার ইমেজটা কত সুন্দর ছিল, বাট এই দেখো একটু মনোজ দেখো, এই আমার ইমেজটা কত সুন্দর ছিল, বাট এখানে আছে দেখো যে ফাটে ফাটে যাচ্ছে, মানে ফাটে বলতে কি ছোট হয়ে গেল, মিডিলের একটু অংশ শুধু আছে, বাকি অংশটুকু নাই। অথচ ইমেজটা কত সুন্দর ছিল, এখানে যদি লেখাগুলা থাকতো, লেখাগুলা কিন্তু সব কাটে কাটে যেত। এখন এই সমস্যার সমাধান কি? ঠিক আছে, এই কারণে হচ্ছে একটা কাস্টম ব্যানার নিজে বানাইতে হবে, এগুলো আপলোড দিলে হবে না। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছো? এখন ব্যানারটা কিভাবে বানাবো এটা কালকে দেখাই তাহলে, ব্যানারটা নাকি না আজকেই দেখাবো? আমরা যে বানারটা বানাবো ওইটা তো এইভাবেই সিন করবে না। এভাবে সিন করবে, বাট আমি মানে ভালো মতো না বানাইতে পারলে এভাবে সিন করবে না, ভালো মতো সিন করবে। এখন যদি মনে করো একটা বিষয় তোমাকে বলি, এই যে শুধু বলের অংশ আশেপাশটুকু দেখাচ্ছে, এখন দেখো এই যে বলের যে আশেপাশের অংশটুকু দেখাচ্ছে, এই এই অংশটুকু মানে এই অংশটুকু শুধু দেখাচ্ছে, মানে এইটুক থেকে নিয়ে এইটুক পর্যন্ত দেখাচ্ছে। এখন কোনো লেখা যদি এখানে লেখা থাকে, বা কোনো এলিমেন্ট যদি এখানে থাকে, বা এখানে থাকে, এখানে থাকে, এই জিনিসগুলো কিন্তু কাটে যাবে, দেখতে ভালো লাগবে কি? তো বুঝতে পারছো? এটা ভিউয়ারের কোথায় শো করাবে এটা? এটা হচ্ছে যে এই যে দেখো আমার চ্যানেলটা দেখো, তাহলে বুঝতে পারবা। এই যেমন দেখো আমার টেক্সট ইন্সপায়ার টেক বাংলা আগে ছিল, তো টেক বাংলা লেখা আছে, এই জায়গাটাতে দেখাবে এই যে লেখাটা। আচ্ছা আর একটু এটা শো করবে, মানে যেটা উপরে দেখা যাচ্ছে একটু ওইটা এখানে শো করবে। হ্যাঁ ওইটা এখানে এসে করবে, কিন্তু এই সিস্টেমে সরাসরি ডাউনলোড করে আপলোড করলে এই যে ফাটে যাবে, বাকি অংশটুকু থাকবে না। এখন এটা কিভাবে করব? তাহলে স্যার আমাদের যদি ব্যানারটা তৈরি করি, কোনো কিছু লিখলে উপরের দিকে লিখতে হবে। হ্যাঁ এখন দেখি কিভাবে লিখতে হবে, সেটা আমি তোমাকে দেখাচ্ছি, থামো থামো একটু, আমি দেখাচ্ছি। আসলে বুঝাইতে পারতাম। সুজন ভাই অন্ধকারে নাকি? মাছের একটা ছবি লাগা দিই। অনেক আপডেট করছি ইউটিউবে আগের তুলনায়। অনেক স্যার অনেক। এই কয়দিনে আমরা যে চ্যানেল বানাই না, এই দুদিন পর দেখি একদম অন্যভাবে কাজ করতেছে। আপনার ভয়েস আপনার হেডফোন দিয়ে যায় না, 100% গ্যারান্টি চ্যালেঞ্জ আপনার সাথে। আমার এখান থেকে যাচ্ছে আপনার ভয়েস। কথা বলেন। হেডফোন খুলে ফেলান। মানুষের তো হেডফোনের অপশনই বন্ধ আছে, দুইটাতেই তো, দুইটা অ্যাকাউন্টেই তো। আমি তো বলতে আছি, বললাম তো আমি তো এখানে চালু করতেছি, হচ্ছে না কেন স্যার মোবাইলটাতে? হেডফোনের সমস্যা। নতুন হেডফোন আমার 1400 টাকা কিনা। 1400 টাকা কিনছে হেডফোনটা, বলে এটা ভাইরাস ধরে গেছে। তো দেখো একটা ইউটিউবের ব্যানারটা কিভাবে হয় এটা। ও এখন যাচ্ছে। ইস, আমি তো দেখতেছি, আমি শোনা যাচ্ছে। ওকে আচ্ছা এইখান থেকে আমি তোমাদের বুঝাই, তাহলে বুঝতে পারবা। এই মুহূর্তে যে আমার ব্যানারটা আছে দেখো, এইটুকু অংশ সবারই জন্য, ঠিক আছে, তার মানে এইটুকু অংশ দেখতে পারবে।
আর বাকি অংশটুকু কিন্তু দেখতে পারবেন। মনে করো এই জায়গাটাতে যদি কোনো লেখা থাকে বা এখানে কোনো এলিমেন্ট থাকে বা এখানে লেখা থাকে বা এখানে থাকে, এগুলো প্রতিটাই কাটে যাবে, ঠিক আছে? তার মানে আমাকে ব্যানারটা এইটুকু অংশটা তৈরি করতে হবে। এখন তুমি বলতে পারো স্যার যখন আমরা তৈরি করব তখন এইটুকু অংশ শুধু কাটে নিব, এইটুকু হয়ে গেলে এই জিনিসটাও তখন জুম হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছো? এই জন্য আমাদের ব্যানারটা ওভাবেই তৈরি করতে হবে। তো এটা তৈরি করার জন্য জাস্ট হচ্ছে এটার মাপটা আমরা কিভাবে দিব? আচ্ছা আমি তোমাদের দেখাই দিচ্ছি, টেনশনের কোনো কারণ নাই, দেখাই দিচ্ছি। তো এখন দেখি যে আপলোড হইলো কিনা ব্যানারটা। এই যে আসছে ব্যানারটা এবার। আমার ইমেজটা কি ছিল আর আসলো কি, পার্থক্য বুঝতে পারছো? হ্যাঁ, নিচে কাটে গেছে, উপরেও কাটে গেছে। এখন তুমি যদি ডিজাইন করতে যাও, ডিজাইন করলে তো গোটা ব্যানারটাকেই তুমি ডিজাইন করবা, তখন বাকি অংশটুকু কি হবে? দেখতে খারাপ লাগবে না? হ্যাঁ, এই কারণে এটা কিভাবে তৈরি করবে, এটা কি তোমাদের ইএসজিওতে শিখাই নাই আমি? না ব্যানার শিখাই নাই, ব্যানার ডিজাইন শিখাই নাই? এটা মানে ব্যানারটাকে আমরা তিন ভাগে ভাগ করে নিব না না, 3 ভাগে ভাগ করতে হবে না, ওইটা করলে আরো জুম হবে, ওইটাও আবার কাটবে। কাটাকাটি বাদ ডাইরেক্ট লাগাই দেব। হ্যাঁ, এখন না হচ্ছে কাটাকাটি বাদ প্রথমে একটা ব্যানার নিয়ে তারপরে তিন ভাগে ভাগ করে মিডিলটা ভাগ করে আমরা কোনো না ওটা বলছি। হ্যাঁ ওভাবেই করব, কিন্তু হচ্ছে যে একটু দেখাই দিচ্ছি ডিটেইলসে। আর এখানে আমার একটা প্রশ্ন স্যার, একটু ব্যাক দেন স্যার, ব্যাক আরেকবার। বলো। ব্র্যান্ডিং এ যান। ব্র্যান্ডিং এ হ্যাঁ গেলাম। স্যার এই যে ব্র্যান্ডিং ইমেজে দেখেন একটা আছে আপনার টিভি না, একটা হচ্ছে ল্যাপটপ, একটা মোবাইল। এই যে নিচেটা সাদা হয়ে গেল, উপরে শুধু আমাদের পিকচারটা নিল না, এটা কি ওই শুধু শো করবে? হ্যাঁ এটুকু শো করবে, আর নিচেরটুকু অংশতেই তোমার অন্য জিনিসগুলো শো করবে। ভিডিও এই যে নিচের অংশটুকু এইটুকু বুঝাচ্ছে, বুঝো নাই? এই যে নিচে থাকবে যে এটা, হ্যাঁ এখানে কন্টেন্ট গুলা দেখাবে। তো এখন কিভাবে আমি হচ্ছে যে তৈরি করতে পারবো, ইউটিউব ব্যানার লিখে সার্চ দিব। দিয়ে এই যে এরকম একটা ইমেজ নিব, যে কোনো একটার মতো নিলেই হবে, তবে এইটাই আমার ভালো লাগতেছে, সো এইটাই নিব। এই ইমেজটা ডাউনলোড করে নিব, বুঝতে পারছো? সব তৈরি দেওয়া আছে। থামো না, এত কেন অধৈর্য হচ্ছ? মানে একটা কোশ্চেন আমার দ্বারা মাত্র হচ্ছে না, কোশ্চেন আছে এটা তো টেমপ্লেট ডাউনলোড করা হলো, আমি নিজে বানাবো তখন কি করব? শোনো না, থামো না, এগুলো এডিটিং করতে হবে, এত টেনশনের কোনো কারণ নাই, আমি করে দিচ্ছি। দিতে হবে। যে ডাউনলোড করলাম, ঠিক আছে, কথা আছে, ডাউনলোড করলাম। সাথে সার আছে না। ডাউনলোড করার পরে ইলাস্ট্রেটরে চলে যাব। আগে কিন্তু ওই ব্যানারটা ডাউনলোড করলাম, করার পরে ইলাস্ট্রেটরে আসবো, ইলাস্ট্রেটরে কাজটুকু করব। দেখো, এরপরে নিউ এ যাব। শোনো, এই কথা বলিও না। এরপরে নিউ এ যাব। নিউ এ যাওয়ার পর এখানে হচ্ছে যে পিক্সেল সাইজটা দিব। এটা কত বললাম? 2560 1440। একটু ছোট করে নিই। এরপরে যে ইমেজটা ডাউনলোড করলাম ব্যানারটা বলে, এই ইমেজটা এখানে নিয়ে আসবো।
20 টাকা কিনে মজা পাইতে পারেন কাজ করতে। হ্যাঁ 20 টাকা কিনে স্যার মজা পাচ্ছেন কাজ করে এখন। হুম আমাদের বিয়ে হইলো কেমন হইলো? শোনো দিয়ে এখানে ওই ব্যানারটা নিয়ে আসলাম। ঠিক আছে, দিয়ে অবজেক্ট থেকে লক করে দিব। দিয়ে উপরের অংশটুকুর একটা ওকে কালার লক। দিব, নিচের অংশটুকুর একটা কালার দিব। এগুলা তুমি যাই কালার দাও কোনো প্রবলেম নেই, কারণ এগুলা থাকবেই না। তো আমি একটা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, যেন দেখা গেলেও সমস্যা না হয়। দিয়ে এটাকে লক করে দিব। নিচেও একটা কালার দিয়ে দিব। অবজেক্ট থেকে লক করে দিব। ঠিক আছে, আর মিডিলের একটা কালার দিব, যেই কালারটা দিয়ে আমরা কাজ করতে চাই। বুঝতে পারছো? তো এখন এখানে একটা কালার দিব, যেই কালারটা দিয়ে আমরা কাজটা করতে চাই। সাপোজ মনে করো একটা আলাদা একটা হালকা একটা কালার দিলাম। এখানে আমাদের যত লোগো, যত চ্যানেলের নাম বা আমরা কি কি সার্ভিস দিচ্ছি সবকিছু, যত ধরনের কাজ থাকবে সম্পূর্ণটা আমরা এখানে করব। এই যে অবজেক্ট থেকে লক দিলাম। এখানে যত আমাদের যদি লোগো নিয়ে আসতে চাই লোগো নিয়ে আসতে পারবো। আমরা যদি হচ্ছে যে এভরিথিং যে কোনো কিছু আমরা যদি এখানে নিয়ে আসতে চাই আমরা এখানে দিতে পারবো। তো আমি জাস্ট হচ্ছে শুধু ওনার যে চ্যানেলের যে নাম শুধু নামটাই দিয়ে দিচ্ছি, কারণ সময় নেই অত কিছু দেখানো। তো হ্যাঁ হ্যাঁ যত কাজ মাঝখানে করব, বাকি উপর নিচে কোথাও করব না। বুঝতে পারছো? মনে করো যে আমাদের উপরে চ্যানেলের নাম দিলাম, আমরা কি কি সার্ভিস দিই বা কি ধরনের ভিডিও আপলোড করি এগুলা বুলেট আকারে দিতে পারলাম। বা এখানে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি নিয়ে আসতেও পারি। ঠিক আছে, কোনো একটা যদি সিনারি থাকে যদি নিয়ে আসতে চাই দিয়ে উপরে লিখে দিতে চাই সেটা পারি। বা যদি লোগো থাকে এখানে সাইডে কোনো লোগো টোগো দিতে পারি, যেভাবে আর কি বানানো যায় যত সুন্দর করে। ঠিক আছে, আমি জাস্ট নামটা দিলাম তোমাদের বুঝানো সুবিধার্থে। এক কথায় যত কাজ করব এই মিডিলের কালারটুকুর উপরে করব, তাহলে কোনো প্রবলেম নাই। এরপরে আমি সেভ দেই। সেভ না এক্সপোর্ট করতে লাগবে মেবি। এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা মোবাইলটা দিয়ে আপনার আমাদের মোবাইল আছে। দিয়ে দেখো আমি এখানে চেঞ্জ করতেছি, যেটা বানাইলাম ওইটা আমি এখানে আপলোড করতেছি। আপলোড করার জন্য কই রে আনটাইটেল থমাস দিয়ে দেখো ডান।
যায় না বড় না। হ্যাঁ যাচ্ছে খুব আস্তে। ওরা হেডফোনের সমস্যা স্যার, ওটা ফালাই দিতে হবে। কেন রে, এত দামি হেডফোন নিয়ে যদি সমস্যা হয়? ওটা আমাদের আজকে যাইতে হবে নদীটাতে, টাঙ্গন নদীর ওখানে যা ঘলঘলা আনতে হবে। ঘলঘলা আনবো এই সঞ্জীবের পিসিটা, ওই আরেকটা ছিল ল্যাপটপটা, আর এই হারুন ভাইয়ের এটা, তিনটা একবারে ঘলঘলা নিয়ে এলে ঠিক হয়ে যাবে। স্যার কালা কেন হইলো এটা? ওইটা কালা কেন হইলো বলতেছি, থামো। আমি এটা জাস্ট আবার সমস্যা হয়েছে না, চিনানি পথে ছবিটা এত কালা নাই। থামো, কালা কেন হইলো? আবার আপলোড দেন। কালা তো হওয়ার কথা না। সেটাই তো, থামো, ইমেজটাতে আপলোডিং এর সমস্যা হয়েছে। ইমেজটাতে কোনো সমস্যা হয়েছে মেবি। কই রে, ইমেজটা পাচ্ছি না কেন? ইমেজটা আবার আপলোড দিয়ে দেখবেন নাকি স্যার? ইমেজটাই তো খুঁজে পাচ্ছি না রে। এইতোটা ইমেজটা, এইতোটা কই? উপরে উপরে ডেস্কটপে দেখতে পান না? তালাটার সাইডে, মুকুটটার খুব মধ্যখানে, তালাটার সাইডে। ও পাইছি। হ্যাঁ তো তালাটার মুকুটটা। চাঁদেরও কলঙ্ক আছে, এই জন্য কলঙ্ক দিচ্ছে। কালো তো নাই ওখানে আবার। এখানে নাই তো, আপলোডিং আরেকবার দিয়ে দেখবেন নাকি স্যার? আমার আপলোডিং ডিলিট হয়ে যাবে, ওই আমার লাল হয়ে গেছে এখন। ডিজাইনই ছিল ওই যে। মানে আপলোড দিতে হবে আবার, আপলোডের সময় সমস্যা হয়েছে। ডেলিভারি না অনেক সময় আচল লাগছে বুঝি। কিন্তু এখানে তো কালো দেখাচ্ছে না। স্যার ছবিটা ওখান থেকে আবার আপলোড করেন না। ওইটা আপলোড করা লাগবে আবার।
ভাই নক দিল নাকি সামনে আছে নাকি রে সুজনের তো বন্ধ নাকি ও খোলা আছে তো যা লাগছে সঞ্জিত ওটা কেন হচ্ছে জানো? শোনো আমি সমাধান দিচ্ছি। এইখানে দেখো, এই বললাম না যে ইউটিউব অনেক কিছু চেঞ্জ করছে। এইখানে দেখো 2048x1152 পিক্সেল হবে, এই কারণে। এখন পিক্সেলটা চেঞ্জ করি। উল্লেখ করেছে পিক্সেলটা মনোযোগে কথা বলে কার নয়েজটা আসতেছে? ডিসপুট দেন তো স্যার ওনার ডিসপুট দেন না এবার দিয়ে এখন চেঞ্জ করি। দেখেন দেখি কি হয় হয়ে গেছে কই হইল রে? এখানে ওখানে তো আবার দেখালো না এখানে হারাই গেল কিন্তু আবার রিলোড দিয়ে দেন ঠিক আছে, মানে ওই যে আপডেটের কারণে সেটিংটা চেঞ্জ করছে। এরপরে হচ্ছে কি, এরপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক এরপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্কটা কি, যে বিভিন্ন ধরনের চ্যানেলে আমরা দেখি যে সাবস্ক্রাইব নাও নামে লেখাটা থাকে ভিডিওর ঠিক নিচের দিকে। আমার চ্যানেলেও মেবি আছে একটা, দেখাচ্ছি। এই যে দেখো, ওই যে সাবস্ক্রাইব লেখাটা আছে না, সাবস্ক্রাইব টেক ইন্সপায়ার। এই দেখো, এখানে ক্লিক করলে হচ্ছে যে করতে পারবে। এটা অবশ্যই পিএনজি ফাইল নিয়ে আসতে হবে, এবং যত বড় নিয়ে আসবা তত তোমার ভিডিওর মধ্যে একটা জায়গা দখল করবে। হ্যাঁ, পিএনজি ফাইল অবশ্যই লাগবে এটার জন্য। তো এটা হচ্ছে যে সেটিংসেরই একটা অংশ। এটা বানাবা কিভাবে, এটা ইউটিউবে লিখে সার্চ দিলে হবে। সাবস্ক্রাইব নাও যে ইয়াগুলা পিএনজি ফাইলগুলো আছে এগুলো আপলোড করে দিলে হবে। এবং এই আপলোডের ভিতরে তুমি চাইলে অন্য কিছু অ্যাড করতে পারো। কার শব্দ আসতেছে এরকম?
যে অন্য জায়গায় আছে। তো এইখানে হচ্ছে যে একটা তোমার পিএনজি ফাইল নিয়ে আসতে হবে। পিএনজি ফাইল এখানে আপলোড করে দিলে ওইটা আর কি মানুষ ক্লিক করলে ওখানে সাবস্ক্রাইবের অপশন, এখানে অন্য কিছু ইউজ করতে পারো, তোমার নিজস্ব ছবি ইউজ করতে পারো বা এভরিথিং, যে কোনো কিছু এখানে ইউজ করা যায়। বুঝা গেছে? এটা কিভাবে আনলেন স্যার? বুঝতে পারলাম না তো। কোনটা? ও আচ্ছা। ওই ব্র্যান্ডিং এ তো আছি, ব্র্যান্ডিং এ ওই যে ভিডিও ওয়াটারমার্কের মধ্যে এই যে, এবং সাইজটা বলে দিছি 150 × 150 পিক্সেল। বুঝতে পারছো? না, ওইটা ওই এক জায়গায় থাকবে, কিন্তু বড় করে দিলে বড় ভাবে দেখাবে, ছোট করলে ছোট ভাবে। এরপরে বেসিক ইনফোতে আছে চ্যানেলের ডেসক্রিপশন, তুমি কি নিয়ে কাজ করতেছো, কি দিতে হবে না দিতে হবে, এই জিনিসটাই হচ্ছে যে চ্যানেলের ডেসক্রিপশনে থাকে। আর তুমি চাইলে হচ্ছে যে চ্যানেলের নামটাও চেঞ্জ করতে পারো, আর এখানে ল্যাঙ্গুয়েজ দিতে পারো। স্যার অ্যাড ল্যাঙ্গুয়েজ এটা মূলত কোথায় শো করবে, কিভাবে দেখবে এটা? কোনটা? অ্যাড ল্যাঙ্গুয়েজটা? অ্যাড ল্যাঙ্গুয়েজটা ওখানে ইয়া করবে, অ্যাবাউটে যাইলে দেখতে পাবে। মনে করো আমার চ্যানেলটার অ্যাবাউটে যাই, অ্যাবাউটে যাইলে দেখতে পাবে। এখানে আমার ল্যাঙ্গুয়েজটা দেওয়া নাই এই কারণে, যেমন এখানে এই মুহূর্তে কিন্তু থমাস এখানে দেওয়া নাই, চাইলে অ্যাড করে দিতে পারবা। এই যে ল্যাঙ্গুয়েজ কিন্তু অ্যাড করা নাই, তাহলে এই যে অ্যাবাউটে আসলে দেখতে পারবে। যেমন আমার কান্ট্রি দেওয়া আছে ইউনাইটেড স্টেটস, ইমেল দেওয়া আছে বিজনেস ইমেল দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলে এখানে শো করবে। ডেসক্রিপশন এখানে যে যেমন ডেসক্রিপশনটা দেখাচ্ছে, এই যে এটা ডেসক্রিপশন। তারপর চ্যানেল ইউআরএল, মানে তোমার চ্যানেলটার যে লিংকটা কি, এটা তো চ্যানেলের লিংক এমনিতে বের করতে পারো। তারপর হচ্ছে অ্যাড। আচ্ছা স্যার, আমরা একটা চ্যানেলের নিচে যে কন্টাক্টের অপশনগুলো পাই, সিমরে যায় যেগুলো পাই, এগুলো এখানে অ্যাড হবে। হুম। আর কন্টাক্ট ইনফরমেশন এখানে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা অ্যাড করলে যে আমার যেমন দেখাচ্ছে ফর বিজনেস ইনকোয়ারিজ ভিউ ইমেল, এরকম এই অপশনটা নিয়ে আসার জন্য এখানে একটা ইমেল দিতে হবে, ঠিক আছে? আর হচ্ছে যে যে অ্যাড লিংক আছে না, অ্যাড লিংকের এখানে তোমার সোশ্যাল মিডিয়া লিংকগুলো দিতে পারবা। এই যে যেমন দেখো এখানে, এই যে আমার এখানে সোশ্যাল মিডিয়া লিংকগুলো আছে, ফেসবুক আছে, ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে, পার্সোনাল অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রামের প্রোফাইল আছে। এখানে আরো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো অ্যাড করে দিতে পারো। যদি তোমার ফাইবারের অ্যাকাউন্ট থাকে তো ফাইবারের অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে দিতে পারবা। লিংক টাইটেল এখানে জাস্ট লিখবা ফাইবার, আর ফাইবারের ইউআরএলটা দিয়ে দিবা, ঠিক আছে? এখানে টোটাল লিংক দিতে পারবা তুমি 5টা। একটা লিংক যখন দেওয়া, হ্যাঁ বলো। হ্যাঁ বলো, শুনতেছি। কথা বোঝা যাচ্ছে না তোমার, খুব ইকো আসতেছে, ডাবল কথা আসতেছে, বোঝা যাচ্ছে না। আর ওই বেল আইকনটার কথা বলতেছে। সাবস্ক্রাইব লেখাটা থাকে না, আগে ওটা লেখাটা আসলো, তারপর কিছুক্ষণ পরে আবার ওই যে বেলটা আসলো। ওইটা তো ভিডিও এডিটিং এর কাজ রে। না রে, ওইটা ভিডিও এডিটিং এর কাজ। ওইটা এডিটিং এর, এটা জাস্ট হচ্ছে যে এখানে গোটা ভিডিওটাতে ওই ইটা থাকবে, সাবস্ক্রাইব লেখাটা থাকবে। এবং তুমি চাইলে হ্যাঁ লেখাটা থাকবে, এবং তুমি ওইটা দরকার হলে কাস্টমাইজেশন করে দিতে পারবা। বুঝতে পারছো? আর অ্যাড লিংকের ক্ষেত্রে একটা লিংক দিলা, তারপরে তখন আরেকটা লিংক দিতে পারবে। এটা লিংক কমপ্লিট হলে তখন এখানে অ্যাড লিংকে ক্লিক করলে আরো লিংক দিতে পারবা। টোটাল 5টা লিংক দিতে পারবা। তোমার ফাইবার অ্যাকাউন্টেরও লিংক দিতে পারবা। বুঝা গেছে?
হুম। তো এই পর্যন্ত মানে একটা চ্যানেল তৈরি করা থেকে সাজানো গোছানো যতটুকু পর্যন্ত শিখাইলাম এটা আজকে করো নাকি নেক্সট ক্লাস কালকে নেই নেক্সটে মানে ব্যানার তৈরি আজকে তাহলে ব্যানার তৈরি ব্র্যান্ডিং লেআউট বেসিক ইনফো থেকে হলো। লোগো তৈরি করবা ইয়েও তৈরি করবা কিন্তু সুন্দর করে করবা আমাকে আপলোড দেওয়ার আগে আমাকে দেখাবা দরকার হলে গ্রুপে যে স্যার আমি এটা করছি কেমন হয়েছে বা চেঞ্জ করতে হবে কিনা যেমন গিগের ইমেজ তৈরি করো ওইরকম ভাবে এটা কি স্যার আমাদের কি ধরনের চ্যানেলটা বানাবো সেটার উপর নির্ভর করে বানাতে হবে? হ্যাঁ তুমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করো না ডিজিটাল মার্কেটিং রিলেটেড করবা যেহেতু সাবস্ক্রাইব টাবস্ক্রাইব যদি আসে কোনো বায়ার যদি বলে যে না তোমার চ্যানেল থাকলে দাও তাহলে তুমি চ্যানেলের লিংকটা দিতে পারবা বা স্ক্রিনশট দিতে পারবা যে আমি কাজ করতেছি আমার চ্যানেলে এরকম আছে যখন দিতে পারো বুঝো নাই মার্কেটিং রিলেটেড আর কি মার্কেটিং রিলেটেড করবা তুমি করবা মার্কেটিং রিলেটেড তাহলে দুই একটা টিউটোরিয়াল করে দিয়ে দিলা মাঝে মাঝে নিজের প্রমোশন করবা যেটা আমরা জানি এখন বা লাইভ প্রজেক্ট কমপ্লিট করবা কিভাবে কমপ্লিট করলা এই দুই একটা প্রজেক্ট কিভাবে কমপ্লিট করলো ওগুলো ওখানে দিলা কোনো বায়ার যখন তোমাকে বললো যে প্রুফ চাইলো অনেক সময় ইমেজ প্রুফে তো বিশ্বস্ত না যখন ভিডিও ডিরেক্ট দেখবে ভিডিও লিংক দিয়ে দিলা ভিডিও যখন দেখবে তখন ও হচ্ছে আরো বেশি আশ্বস্ত হবে বুঝো নাই জি স্যার তো আজকে এ পর্যন্তই থাকুক তারপর নেক্সট ক্লাস কালকে ওকে ঠিক আছে তাহলে ভালো থাকো আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম এখন বলি ভুললাম মুখে फूल लगा भैया आते আমি और बंगा भाग দিচ্ছি না আমি আমনে আসে আমরা তেমন ভাগ